করেছে ফ্রি ফায়ারের, তাদের সবারই কিন্তু মনে করে যে এটা টক্সিক কমিউনিটি। যেই কমেন্টে কিনা আমি ফান হিসাবে করছিলাম, কিন্তু ওইটারে সে চোদন হিসেবে নিছে এই খানকি মাগি শাক। তো তোমাদের এই কথা শোনার পর আমি ওর টিকটক অ্যাকাউন্টে গেছিলাম ওর ভিডিওসগুলো দেখতে। তো এই যে সবাইকে ওপেন চ্যালেঞ্জ দেয়, এই ভিডিওগুলো আমি আর পাই নাই। জানাচ্ছি আমি আমার সাথে কেউ 1v1 জিততে পারবেই না। হাই, কেউ কাস্টম খেলবা কাস্টম? এই ফ্রি ফায়ারে এমন কি কেউ আছে যে রিমো এফএফকে 1v1 হারাতে পারবে? সবাইকে ওপেন চ্যালেঞ্জ দিলাম যে এই রিমো এফএফ ওপেন চ্যালেঞ্জ দিল, তাহলে আমাকে 1v1 হারা দেবো। আমি আর থাকতেছি না, তো তাই আমার কিছু বলতে পারতেছি না। ইয়েস গাইস, আমি টক্সিক মানুষের দ্বারা বানানো টক্সিক কমিউনিটি ছেড়ে চলে যাচ্ছি। হাতে ফুল ভিডিও দেখার সময় না থাকলে ভিডিওটা এখানে স্কিপ করো। ফুল ভিডিও না দেখে 2-3 মিনিট ভিডিও দেখে এমনকি লজিক না বুঝে কমেন্ট বক্সে কমেন্ট করা পাবলিক গুলা কাইন্ডলি এই ভিডিও থেকে আপনারা দূরে থাকেন। আজকে কারো পক্ষে কথা বলা হবে না, এমনকি নিজের পক্ষেও না। আজকের এই ভিডিওতে আই এম সজীব, অ্যাডভান্স গেমিং, রিমু এফএফ, বালভান্স পোলাপাইন সবাইকে ঠাপানো হবে। ঠাপানোর মতো ঠাপাবো, তাতে আমার চ্যালেঞ্জ থাক বা না থাক। আজকে আর কাউকে ভয় পাওয়ার সময় নাই, আজকে শুধু আজকের এই ভিডিওটি দুই ভাগে ভাগ করা হয়েছে। এক রিমু এফএফ ভিএস বালভান্স পোলাপাইন, দুই অ্যাডভান্স গেমিং ভিএস আই এম সজীব। প্রথমে রিমু এফএফ কে নিয়ে কথা বলি, তারপর আই এম সজীবকে ধরতেছি। ফ্রি ফায়ার কমিউনিটি, এই একটা কমিউনিটিতে যতগুলো অকর্ম হয়েছে, যতগুলো অকাম আর খারাপ কাজ হয়েছে, আজ পর্যন্ত অন্য কোনো কমিউনিটিতে হয়নি, আর আমি মনে করি ভবিষ্যতেও হবে না। ফ্রি ফায়ার কমিউনিটি এমন একটা কমিউনিটি যেখানে ইউটিউবারদের সাথে সাথে অডিয়েন্সরাও ভীষণ ভাবে টক্সিক। 2 দিন আগে যেসব পোলাপাইন ইমু এফএফ এর কমেন্ট বক্সে রিমু এফএফ বলে ফাটাই ফেলতো, রিমু এফএফ এর কমেন্ট বক্সে ইমু ফ্রিল্যান্সার বলতো, তারাই আজ রিমু এফএফ এর পক্ষ নিয়ে আমাদের কমেন্ট বক্সে এসে হেড দেয়। তাহলে ভাবো এরা কত পলিটিবাস অডিয়েন্স। এদের জন্যই কমিউনিটিতে বড় বড় কন্ট্রোভার্সি হয়, এদের জন্যই কমিউনিটিতে আগুন লাগে। একবার আই এম সজীবের কমেন্ট বক্সে গিয়ে খোসায়, আরেকবার অ্যাডভান্স গেমিং এর কমেন্ট বক্সে গিয়ে খোসায়। এভাবে খোসাইতে খোসাইতে লেগে যায় ইউটিউবারদের মধ্যে কন্ট্রোভার্সি, আর সেই কন্ট্রোভার্সি আর কন্ট্রোভার্সি থাকে না, চলে যায় ফ্যামিলি পর্যায়ে। কথা বলা হয় মা বাপকে নিয়ে। বর্তমান কমিউনিটিতে এত আকাম কুকাম হয়েছে যে কয়টা তোমাদের সামনে এক্সপ্লেইন করব। শুরু করি ইমু এফএফ আর বালভান্স পোলাপাইনকে নিয়ে, তারপর সাধু বাবা আই এম সজীব আর অ্যাডভান্স গেমিং কে ধরতেছি। কন্ট্রোভার্সি শুরু হয় কিভাবে সেটা তোমরা সকলেই জানো। ওরুফে নিলয় নামে খানকির পোলা ইমু এফএফ এর কমেন্ট বক্সে গিয়ে বিনা কারণে ইপটিজিং করে। তারা রোস্টার হয়ে এমন কাজ করলো কেমনে সেটাই আমার মাথায় ঢুকে না। তারপর ইমু এফএফ এই রিপ্লেটা দেয়, কেন রে বোন তোর কি আর কোনো রিপ্লে ছিল না? কমেন্ট করছি নিলয় আর গালি দিলি তার মাকে, বিষয়টা বুঝলাম না। দেখ ইমু এফএফ, তোর পক্ষে আমি অনেক কথা বলছি, আর না আর বলতে পারতেছি না। জাস্ট তুই একটা মেয়ের জন্য কমিউনিটিতে আজ আগুন লাগছে, তোকে আমি ছাড় দিব না বইন। মাদারচোদ নিলয় কমেন্ট করছে ভালো কথা, এত কিছু বাদ দিয়ে তার মাকে টানলি কেন? কিরে মাগি তোর কি মা নাই? তোর মাকে নিয়ে কেউ কিছু বললে চুপ করে থাকতি তো? তোকে ইমু ফ্রিল্যান্সার বলছে তাতেই তোকে কে থামায়? তোকে রিপ্লে লাগবে, তোকে চোদন লাগবে, আর কত কি। কিরে চুদ মারানি এসব কেন বলতে গেলি? সামান্য ইমু ফ্রিল্যান্সার বলছে তাতেই তোর এই অবস্থা। তোর মাকে নিয়ে কথা বললে এতক্ষণ হয়তো বা প্যান খুলে নাচতি। দোষ ইমু এফএফেরও আছে, দোষ বালভান্স পোলাপাইনেরও আছে। সজীব ভাই একটু পর আপনাকেও ধরতেছি, ওয়েট সব এক্সপ্লেন করব। কেন ইমু এফএফ, কেন মানুষের মাকে টানলি? আমি তোকে এই ভিডিওতে ইমু এফএফ বলেই সম্বোধন করব, তাতে আমার কোন বাল ছাড়ার আছে তোর ছিঁড়ে দেখায়। নিলয় সাবরি ব্যাড কমেন্ট করছে, তুইও নিলয়কে গালি দে। তুই কেন বাপ মা পর্যন্ত টানবি? সাথে কমিউনিটি ট্যাবে ছোট ছোট রোস্টারদের কেন প্রমোট দিলি? রোস্টারগুলোকে প্রমোট দিয়ে কি বোঝাইতে চাইলি? কন্ট্রোভার্সি বাড়াতে চাস নাকি কমাতে? বোঝাই যাচ্ছে কন্ট্রোভার্সি বাড়াতে চাস তুই। এতক্ষণ ধরে কারেন্ট ছিল না, মোবাইল দিয়ে ওয়াশরুমে গিয়ে ভয়েস দিছি, কারেন্ট আসলো আবার পিসিতে বসলাম, ভয়েসটা একটু অন্যরকম হতে পারে মানাই নি। আবার আই এম সজীবের কাছে বিচার চোদাস কেন রে মাগি? তোর কি দোষ নাই? সব দোষ কি নিলয়? এক হাতে কখনো তালি বাজে না, দোষ দুইজনেরই আছে। আবার শুনতেছি আই এম সজীবের সাথে চুক্কুর পুকুর চলতেছে। যদি আমি প্রমাণ পাই যে তোর আই এম সজীবের সাথে কিছু একটা চলতেছে, এটা নিয়ে আমার ইনবক্সে অনেকজনই অনেক কথা বলতেছে। খালি যদি আমি প্রমাণটা পাই তারপর বুঝবি আমরা কে, আই মিন আমার মতো ছোট ছোট রোস্টার গুলাকে। খালি ইমু এফএফের গায়ে সব দোষ দিলে হবে না, এই নিলয় নামের খানকির পোলারও দোষ আছে। দুই সাপরির জন্য কমিউনিটির আজ এই অবস্থা। কিরে সাপরি, তুই নাকি রোস্টার? তুই নাকি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলো? তাহলে কমেন্ট বক্সে ইপটিজিং করতে কেন গেলি? যেই কাউয়া সাকিবকে নিয়ে কথা বললি, যেই কাউয়া সাকিবের পক্ষ নিলি, সেই কালা সাকিব অলরেডি পোল্টি নিছে। যাকে নিয়ে মজা করলি, যাকে নিয়ে কমেন্ট করলি, সেই তো তোর পাশে নাই ভাই। এই হচ্ছে কিছু সাপরি রোস্টারদের বন্ধুত্বের পরিচয়। বিপদের সময় পোল্টি নিয়ে নিছে। রোস্টার মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, কারো কমেন্ট বক্সে গিয়ে অন্যায় করা নয়। আগে তো পায়ে পাড়া দিয়ে কমেন্ট করছস তুই। রিমু এফএফ এমন রিপ্লে দিবে এটাই তো স্বাভাবিক, সে তো উল্টাপাল্টা কমেন্ট করে কন্ট্রোভার্সি যাবে এটাই তো স্বাভাবিক। রিমু এফএফ এর কমেন্টের রিপ্লে কমেন্ট দিয়ে দেওয়া যেত না? কেন 12 মিনিটের ফুল একটা এক্সপোজ ভিডিও বানাইলি? কেন ভিডিওতে লজিক ছাড়া গালি দিলি? কেন ফ্যামিলির মানুষজনকে এখানে নিয়ে গেলি? আবার কারণ ছাড়াই তাকে আত্মহত্যা করার কথা বললি? আমি তো বুঝতেইছি না তুই রোস্টার নাকি খানকির পোলা। তোর জন্য কমিউনিটির আজ এমন অবস্থা, তোর জন্য অ্যাডভান্স গেমিং ইউটিউব ছেড়ে দিল। এখন একটু হলেও তো শরম আসার কথা তোর। এরা রোস্ট কি করবে? এদের মূল টপিক থাকে গালাগালি করা। এখনো সময় আছে, তোরা দুইজন একসাথে লাইভে আসবি এন্ড সবার কাছে ক্ষমা চাবি। তোরা দুইজন কন্ট্রোভার্সি শুরু করছিস, তোরা দুইজন ক্ষমা চেয়ে কন্ট্রোভার্সি শেষ করবি। সাথে আমাদেরও ভুল থাকলে আমরাও ক্ষমা চাবো। আমিও গালাগালি করছি, এটার জন্য আমিও মাপ চাবো। আর এই অ্যাডভান্সের পোলা নিলয় কমিউনিটি ট্যাবে কালকে রাতে সজীব ভাইকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। আবে হালাই, এত কমিউনিটি মাইরা লাভ আছে? প্রমাণ দে বেড়া, প্রমাণ দিয়া কথা কও। সজীব ভাই যে
যে স্ক্যামার তার কোনো 100% প্রমাণ আছে তোর কাছে? খুদাই ইউটিউবে ট্যাবে টুবে লাফাইয়া লাভ আছে রে বাইঞ্চ। পারবি তো শুধু লজিক ছাড়াই কমিউনিটি ট্যাব দিতে, পারবি তো অকারণে মানুষকে গালাগালি করতে, পারবি তো লজিক ছাড়া ভিডিও বানাইতে, পারস তো খালি কুকুরের মতো ঘেউ ঘেউ করতে। এসব রোস্টার নামে সাবরিকে অ্যাডভান্স গেমিং সাপোর্ট না দিলে চ্যানেলে মনিটাইজেশনই ঠিকঠাক মতো অন করতে পারতো না। একজনের পাচেটে বড় হয়ে আবার বড় বড় কথা। এবার আসি অ্যাডভান্স গেমিং আর আইএম সজীবের কথা। 2 দিন আগে আইএম সজীব আর অ্যাডভান্স গেমিং এর রাতে 2 ঘন্টার একটা ডিসকর্ডে মিটিং হয়, কিন্তু লাভের লাভ তো কিছু হয় না, আরো বেশি ক্ষতি হয়। কন্ট্রোভার্সি কমার থেকে তা আরো বেড়ে যায়। ডিসকর্ডে আইএম সজীব কি পরিমাণে রাগ হয়েছিল সেটা তার ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো। আইএম সজীব আরো বলছে অ্যাডভান্স গেমিং কে পার্সোনাল অ্যাটাক করবে, আদিবাকে আবারও রোস্ট করবে। ভাই আমার প্রশ্ন হচ্ছে, আদিবাকে ফ্রি ফায়ার কমিউনিটির কেউ এই কন্ট্রোভার্সির সাথে আদিবার কোনো সম্পর্ক আছে? আদিবাকে রিমু ফ্রিল্যান্সার বলছে, তাহলে এখানে আদিবাকে টানার কি দরকার? অ্যাডভান্স দোষ করছে, অ্যাডভান্স কে ধরো, অ্যাডভান্স কে মারো কাটো রোস্ট যা খুশি করো, তার ফ্যামিলির দিকে তাকানো লাগবে কেন ভাই? আমি যদি তোমাদের কাছে দোষ করি তোমরা কি আমার ফ্যামিলিকে অ্যাটাক করবা? তাও আবার সামান্য অনলাইন জগৎ নিয়ে, তাও আবার একটা সাফরি মেয়ের জন্য। অ্যাডভান্স গেমিং আমার চ্যানেলে স্ট্রাইক মারার পরও কথাগুলো আমি বলতেছি, কারণ কথাগুলোতে 100% লজিক আছে। এখন তোমরা আমার কমেন্ট বক্সে যা খুশি বলতে পারো। ভিডিও ভালো না লাগলে আনসাবস্ক্রাইব করো, আমাকে যেটার যোগ্য মনে হয় তোমরা সেটাই আমাকে দিও। প্রথমত আমি তোরে শেষ একটা সুযোগ দিব রিমোরে সরি বলার জন্য উইদাউট এনি রিজন। কেন ভাই ক্ষমা চাইলে সাপরি নিলয় চাবে, অ্যাডভান্স গেমিং চাবে না? একটা সাপরি মেয়ের কাছে রোস্টিং কমিউনিটির বড় রোস্টার ক্ষমা চাবে না। নিলয় সাপরি ইমুএফএফ কে গালাগালি করছে, মা বাবাকে পল্লীতে নিয়ে গেছে। এখানে না দেখতেছি আইএম সজীবের দোষ, না দেখতেছি অ্যাডভান্স গেমিং এর দোষ। এদের দোষ তেমন না থাকলেও নিলয় সাপরির অনেক দোষ আছে। ভাই আমার ইমুএফএফ কে গালাগালি করছে, পায়ে পাড়া দিয়ে কমেন্টের নামে ইপটিজিং করছে। ক্ষমা চাইতে হলে তোমাকেই চাইতে হবে সাপরি রোস্টার, কারণ 80% দোষ তোমার আছে। 2 দিন পর যখন বড় একটা ঝামেলা হবে, এর আগে কিন্তু গ্রেনার ভিভেস দালালদের সাথে হয়েছিল, তখন দেখবা আইএম সজীব আর অ্যাডভান্স গেমিং ছাড়া পাশে কেউ নাই। এসব ইমু ফ্রিল্যান্সার কই হারায় যাবে খুঁজেও পাবা না। রতন হারাইও না, আমাদের দুইজনকেই দরকার আছে। আমরা চাই দুইজনই রোস্টিং কমিউনিটিতে থাকুক, অ্যাডভান্স গেমিং আইএম সজীব দুইজনই থাকুক। বিপদে আমরা যেন দুইজনকেই পাশে পাই। এতগুলো কথা শোনার পরও যদি আমাকে হেড দিতে মন চায় বা গালাগালি দিলে তোমাদের মন খুশি হয়, সো ব্রাদার লেটস গো। আমি তো তোমাদের খুশি নষ্ট করতে পারি না। কমেন্ট বক্সে যাওয়ার যা খুশি বলো, আমি তোমাদের কমেন্ট পিন করে দিব। সো লাভার্স এন্ড হেটার্স, লাভ ইউ অল।